এত বড় করেছেন, তা আমাকে একটু হাত দিতে দিন। আমারও স্বামী থাকে না, আপনারও বউ নেই। বাড়িতে কেউ আছেন? কে? আমি। একটু খুলবেন? হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, আমি সামনের মুদিখানা দোকান থেকে শুনলাম আপনার নাকি ঘর একটা খালি আছে। হ্যাঁ হ্যাঁ, একটা আছে। আচ্ছা, আসুন, ভিতরে কথা হবে, আসুন। আচ্ছা। উঠে আসুন। হ্যাঁ, জুতোটা খুলে। আসুন, ভিতরে আসুন। আচ্ছা। হ্যাঁ, বলুন, কি বলছিলেন? হ্যাঁ, ওই একটা মানে অ্যাকচুয়ালি আমার এখানে ফলের একটা আড়ত আছে। ফলের আড়ত? হ্যাঁ। আচ্ছা। এবার আমার বাড়ি গ্রামে। কোন গ্রাম? আমার আমার ওই হাসানপুর। আচ্ছা, ভাড়া কজন থাকবেন? থাকবো মানে বউ এখন বাপের বাড়ি আছে, ওর মানে একটু আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপটা একটু গেছে, আসবে কিছুদিন পরে। এখন তো আমি একাই। একা? ঘরটা যেটা আছে সেটা একজনেরই ঘর। আচ্ছা। ভাড়া লাগবে আপনার 5,000 করে। অ্যাডভান্স লাগবে 20,000 টাকা। খুব বেশি হয়ে গেল। দেখুন, এবার ভাবনা চিন্তা করুন। মনে হচ্ছে শাঁসালো পাটি কিছু বাগানো যাবে, মালটাও খারাপ না। 5,000 বলছে বেশি, এই ঘর অ্যাকচুয়ালি 3,000 3,500 টাকা ভাড়া। কি হলো, এত কি ভাবছেন? না না, বলছি নিলে নিন, না হলে অন্যজন আছে নিয়ে নেবে, এত ভাবনার কিচ্ছু নেই। ঠিক আছে, আমি নেব। নেবেন? ডকুমেন্টস আর টাকা? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, কখন দেবেন? আমি ডকুমেন্টস এখনই দিয়ে দিচ্ছি, টাকা আমি একটা টোকেন মানি দিয়ে দিচ্ছি। আমি আজকে রাতে বা কালকেই আপনাকে দিয়ে দেবো, আমি অ্যাডভান্স। ফলের আড়ত আপনার নিজস্ব? তাই? দোকান নিজস্ব? দোকানটাও নিজস্ব? হ্যাঁ। শহরের মধ্যে একটা দোকান থাকা তো বিশাল ব্যাপার। ভালো টাকারই তো মালিক আপনি। আর সেরকম আর কই পারলাম। কোনো অসুবিধা হবে না। অ্যাডভান্সটা একটু আমার বেশি লাগে। সব রকম সুযোগ সুবিধা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, আপনি এই দিক থেকে ঢুকে দেখুন, বাঁ দিকে আছে ঘরটা, দেখে নিন। আচ্ছা আচ্ছা। আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি, একটু ঘুমাবো। যান যান, ঘরটা বাঁ দিকে ঢুকে, বাঁ দিকে, এই বাঁ দিকে। কবে থেকে আসবো? আজকে? আপনি যখন ইচ্ছা, আপনি অ্যাডভান্স করবেন, ঢুকে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু ঘরটা দেখান না। এই তো ঢুকেই আপনি যান না, বাঁ দিকে চলে যান। ঠিক আছে, তাহলে এই জিনিসপত্র তো আনতে হবে আমাকে। হ্যাঁ, নিয়ে আসুন, নিয়ে এসে ঢুকে যান, অসুবিধা কিচ্ছু নেই। আচ্ছা, ঠিক আছে। যা আছে তাই নিয়ে ঢুকে যান আপনি। আপনি কি এখানে একাই থাকেন নাকি? হ্যাঁ, একাই থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনার হাজবেন্ড? উনি বাইরে থাকে। আর এমনি বাচ্চা কাচ্চা নেই? না, বাচ্চা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনি একাই থাকেন? এত কথা বলেন না, যান। এত বড় বাড়িতে একা থাকতে ভয় লাগে না? না না, ভয়ের কিচ্ছু নেই, আমি ঠিক আছি। আপনি যান তো, আপনার ঘরটা দেখে নিন, যান। আচ্ছা, তো আমি তাহলে হ্যাঁ হ্যাঁ, দেখে নিন, দেখে নিয়ে আমাকে জানান। ঠিক আছে। উফ, ফুলের আড়ত আছে বলছে, ভালোই হবে। 20,000 টাকা যদি পাই, 20,000 টাকাটা এই মাসের একটা গহনা করা যাবে। সত্যি ভদ্রলোকের টাকা আছে। 20,000 অ্যাডভান্স বললাম, 20,000 দিয়ে দিল। সবাই 2 মাসের নাই, 1 মাসের নাই, আমি 4 মাসের বলে দিলাম। পার্টিটার টাকা আছে, ভালোই ফাঁসানো যাবে। হ্যাঁ ম্যাডাম, ঘরটা দেখলাম, ঠিকই আছে। তাহলে আপনাকে অ্যাডভান্সটা দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে যান, কোনো অসুবিধা নেই। আপনি ডকুমেন্টসটা দিয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। নাম্বারটা নিলাম না, ওনার নাম্বারটা নিতে হবে। নাম্বারেই তো সব, নাম্বারেই তো আগে প্রেমালাপটা করতে হবে, তারপর তো আস্তে আস্তে যাই ঘরে গিয়ে ওনার নাম্বারটা নেই। হ্যাঁ ম্যাডাম, একবার এলাম। হ্যাঁ, কেন? ওই আপনার, কি বলছেন? হ্যাঁ আপনার এই নাম্বারটা নেওয়ার জন্য, কারণ আমি রাত বিরেতে কখন আসি না আসি, গেট ফোন খোলা আছে? থাকবে দিন, না নাম্বারটা থাকবে। দিয়ে দিচ্ছি আপনাকে। ফোনটা ভালো করলেন নাম্বারটা নিলেন, কারণ আমি কখনো হয়তো ঘুমাবো, আপনি গেট খুলে। কারণ আমি ব্যাগে আমার পেনটা আছে, লিখে দিন।
ভালোই ভাষা ফেসে গেছে মালটা, সুযোগটা ছাড়া যাবে না। দে। হ্যাঁ ম্যাডাম, এই কাগজে লিখে দিন। এই নাম্বারটা কাউকে দেবেন না, আমার নাম্বার এটা হচ্ছে বাসার আচ্ছা, নাম্বার, আচ্ছা, কাউকে দিই না আমি। ঠিক আছে, ঠিক আছে, আপনার আসুন। পার্সোনাল নাম্বার আমি কি আমি কাউকে একটু দেবো? বিশ্রাম করছিলাম জান, আর যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তুমি আসি তাহলে? ঠিক আছে আসুন। তুমি আসি তাহলে? হ্যাঁ ঠিক আছে আসুন। আর আপনারও আমি মানে আমার ফোনটা একটু চার্জ করব, করে আপনাকে করব। দিয়ে আপনার যদি কোনো আসবার সময় কিছু আনতে ঠিক ভানতে আছে, হয় ঠিক তো আছে। আপনি আমাকে বলবেন, আমি নিজের মনে করে বলুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব বলুন। তুমি আসি তাহলে? হ্যাঁ, আসুন। সত্যি খুব ভালো মনে হচ্ছে, এইরকম তো ভাড়াটা যদি হয় তাহলে আর কিছুই চাই না। ম্যাডাম, আরে আপনি ঘুমাচ্ছেন আসুন, আসুন, নাকি? আসুন। এই শুয়েছিলাম, বসুন। এই এলাম আপনার জন্য, মানে কি নিয়ে আপনার এসেছেন? জন্য একটু আম নিয়ে এসেছি। মানে আপনার এইসব- মতনই সুন্দর আম, মানে আপনিও যেমন আর সুন্দর। এসবের কি দরকার ছিল বলুন তো, এসবের কোনো দরকার ছিল? আরে, আমি জানি আপনি আম খুব ভালোবাসেন, মনের মানে আমি কথাটা আপনি মনের জানেন। কথাটা বুঝতে পেরেছি। অবশ্যই ভালোবাসি, কিন্তু এইসবের কোনো দরকার ছিল না, বিক্রি করলে তো কিছু টাকা হতো নাকি? আরে ছি 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 ছি, বিক্রি সে তো আছে, আপনার জন্য আমি যদি কিছু করতে পারি, একটু আমি তো আম খাবেন। বলুন, ঠান্ডা লেগে গেছে, জানেন তো সেটা খারাপ। আচ্ছা, আমটা ধরুন, ভালো আম। আচ্ছা, আপনি আমাকে ম্যাডাম ম্যাডাম কেন করছেন? বৌদি বলতে পারেন তো? কেন বৌদি বৌদি বলতে বলবো? কি লজ্জা করে? না না, লজ্জা কেন, বৌদি তাহলে? তো খুব দারুণ ডাক। বৌদি হলে আমি তাহলে দেওর। সে আপনার মতো দেওর পেলে তো আমি ধন্য। না, দেওর হলে আবার বৌদিদের প্রতি অনেক কিছু আবদার হয়তো, সে করুন বৌদি না এটা আপনি। করবো, বৌদি এই, বৌদি আরে এই কোনো খাবো। অসুবিধা নেই, আজকে রাতে বিরিয়ানি করবো, আসবেন। বিরিয়ানি করতে পারেন? হ্যাঁ, আমি অনেক কিছু করে খাওয়াবো আপনাকে। তাহলে আমি আজকে মাংসটা আনবো না? না না, আমি নিয়ে আসবো। হ্যাঁ ম্যাডাম, ও সরি বৌদি, একটা কথা বলবো। কি? আমার কাছে খুচরো টাকা নেই, সব দিয়ে দিয়েছি। হুম, হুম, এই যে এখন একটু দোকানে যাব, আমার একটু 1000-5,000 টাকা দরকার আছে, যদি তো বলেন আমি ও বেলাটাই আপনাকে দিয়ে দেব। আরে অসুবিধা কিছু, এক্ষুনি দিচ্ছি আমি, দাঁড়ান। হুম, এইসব কথা বলেই হবে? এটা দারুণ আছে, 5,000 চাইলাম, সত্যি সত্যি সঙ্গে সঙ্গে বলছি দিয়ে কই, দিচ্ছি। কি ভাবছেন? এই নিন, রাখুন। যখন যা লাগবে আপনি আমাকে শুধু বলবেন, ব্যবসা করুন ভালো করে। সত্যি আপনার মতন বৌদি পাওয়া না ভাগ্যের ব্যাপার। আপনি না খুব সুন্দর, যেমন সুন্দরী তেমন আপনার মনটাও সুন্দর। তাই? দাদা কিভাবে একা ছেড়ে আপনাকে ছেড়ে বাইরে থাকে সেটাই, আমি তো হলে পারতাম না। কি করব, টাকার জন্য গেছে বিদেশে, ছেড়ে তো থাকতেই হবে। হ্যাঁ, আপনার কষ্টটা। ঠিক আছে, আপনি কাজে লাগান টাকাটা। আচ্ছা, আমি তাহলে আসি। হুম, আপনার সুবিধা মতো দেবেন, অসুবিধা নেই। আরে না না, আমি ও বেলাতেই দিয়ে দেবো। আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ, তো ভালো, টাকা দিয়ে একটু উপকার করো, আমার টাকাটা আমার কাছেই জমা আছে। ও বৌদি, চলে এলাম। আরে কি হলো আবার? এই দুপুরে, তা দুপুরে তো এখন তো কাস্টমারের চাপ নেই, আর দেখলাম আপনার পয়সাটা আরে আপনি তো গেলেন আর এলেন, কাজে লাগালেন কতটুকু? ও ওই 2-3 ঘন্টা 4 ঘন্টায় অনেক আমার তো ব্যাপার। কোনো চাপ ছিল না। এই নিন, আপনার 5,000 সঙ্গে এ আবার একটু বাচ্চা পেরেছে, এবার কি কথা, কিসের বাচ্চা? 1,000 টাকা আর এক্সট্রা আছে। আরে কি দরকার ছিল এইসব করার? আরে আপনারও তো হাত খরচ আছে না, সবই কি দাদা দাদা দেবে আর হাত খরচ করবে? দাদাও তো টাকার জন্য গেছে, আমি যদি আপনার একটু হাত খরচের ব্যবস্থা করে দিতে পারি। দরকার ছিল না এইসবের। দরকার কি, আরে তো আমরাও তো বাইরে থেকে টাকা নিই, কাদেরকেও তো সুদ দিই। তাই? হ্যাঁ, তো আমি তাহলে ঠিক আপনাকে আছে, যদি আমি অন্যজনকে টাকা দিই, তাই কিন্তু এতটা পাই না। না, মানে আমাদের তাহলে কাঁচা আপনাকেই মালের দেবো, আপনি ব্যবসা, আমার কাছ কাঁচা থেকে যখন পয়সা। যা দরকার হবে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তাই তো হ্যাঁ,
ঠিক আছে, আজকে যদি দরকার হয় বলুন না, কত লাগবে আজকে? এখন লাগবে না, হয়ে গেছে, আবার লাগলে বলবো আপনাকে। ঠিক আছে, অবশ্যই বলবো। আচ্ছা, দুপুর রেখে আমার একটু শরীরটা টেকটোমিটারে শুয়ে ঘরে, ঠিক আছে, আর আপনি কোনো তো এখানেও দরকার শুতে পারেন, হলে অসুবিধা নেই, কেউ নেই। এখানে শুয়ে। হ্যাঁ, অসুবিধা আছে কিছু? না, অসুবিধা নাই, কিন্তু একটু বলবো একটা কথা। কি? আমার খুব লোভ হচ্ছে। কিসের? কিসের লোভ হচ্ছে? আপনার আপনার ওই জিনিসটা দেখে, আমার কি জিনিস? আপনার একটা ভালো জিনিস দেখে কি? আমার খুব লোভ হচ্ছে। কি বলুন তো? একটু হাত দিয়ে নাড়তে ইচ্ছে করছে। কি হাত দিয়ে নাড়তে ইচ্ছা করছে? আপনার জিনিস আমার এইভাবে বলছেন কেন? আমার লজ্জা করছে। যদি বলেন একটু হাত দেবো। আরে আপনি এইভাবে আমাকে বলছেন কেন? না না, একটু হাত না না না, এইসব করবেন না। কেন? হুম, লজ্জা করে। কত কত কষ্ট আপনার হয়, এত বড় করেছেন, তা আমাকে একটু হাত দিতে দিন। আমার প্রথম দিন দেখেই আমি কিন্তু আপনার জিনিসটার প্রতি আমি একদম প্রেমে পড়ে গেছি। আপনার জিনিসটা সত্যিই খুব বড়। একটুটা হাত দিয়ে দেখি বলি। বৌদি, দেওয়ারের এই আবদারটা রাখবেন না বলি। ও বৌদি, বৌদি, আমি কিন্তু হাত দিয়ে ফেলেছি। চুপ। কি মনে করলেন আপনি? না না, কিচ্ছু না। আমি আমি প্রথম দিনই বুঝে গেছি আপনার চুল অনেক বড়। তাই তো জন্য এই বড় জিনিসটাকে হাত দিয়ে আমার দেখার ইচ্ছে। তাই তো বলছিলাম যে আপনার এই বড় জিনিসটা, আমার জিনিসটা প্রেমে পড়ে গেছি আমি। বলি সত্যি, কি চুল! এই জিনিসটার প্রতি আমি ভালোবেসে ফেলেছিলাম। তাই? বাড়িতে যখন থাকবো প্রতিদিন আমি চুলটা নাড়বো কিন্তু। ঠিক আছে, কোনো অসুবিধা তো নেই। মনে কিছু করবেন না তো? আরে না না, কি মনে করব? আমি চুল খুব ভালোবাসি, আর আপনার মতন এই বড় চুল, সত্যি বলতে আপনার জবাব নেই। যেমন চুল তেমন হবে। লজ্জা করছেন কেন এইভাবে? আপনার মতন চুল কজনের হয় বলুন তো? বলি একটু, তো আমার কাছে বসুন না। ঠিক আছে। না, চুল নাড়ছি তো, একটু কাছে না বসলে ভালো লাগে। প্রত্যেকদিন আমি ফল এনে দেবো, হ্যাঁ? প্রত্যেকদিন খাবেন। আপেল, বেদানা, আঙুর, আম, ভালো ভালো আম এনে দেবো। আপনার খুব ফল খাবেন, সুন্দর থাকবেন। ফল খেলে তো মানুষ সুন্দর থাকে। আরে আমি তো আছি, ফল তো আমার আরো তো অঢেল, আপনার কত লাগবে বলুন? সেই আর বৌদিকে খাওয়াবেন। কেন খাবেন না আমার ফল? ওটাই তো বলছি, বৌদিকে খাওয়াবেন। আপনার এই জিনিসটা, আপনার জিনিস আমি যখন দখল নিয়ে নিয়েছি, আমার ফলও আপনার, তাই নাকি? কি বলবে? লজ্জা পাচ্ছি না? না, আমারও স্বামী থাকে না, আপনারও বউ নেই, তাতে দুজনেরই মনের কষ্টটা যদি দুজন। বলেন আমার বউকে আর আনবোই না এখানে, হবে? আপনি আর আমি সেটা তো একা, ভালোই হয়। তুমি আর আমি একদম একা। আচ্ছা আচ্ছা, তুমি বেড়াতে কোথাও যাও না? আমার সঙ্গে যেতে পারো বাইরে বেড়াতে, যেখানে ইচ্ছে, দার্জিলিং, দীঘা, কাশ্মীর, সিমলা। ফ্লাইটে করে যাবে আমার সাথে? আপনার তো প্রচুর টাকা দিচ্ছে। কেন, আমি তোমার জন্য একটু খরচা করবো তো, কি আছে? ঠিক আছে, আপনি মাথায় হাত দিচ্ছেন, আমার ঘুম। তো ঘুমিয়ে পড়ো।
তা আমি যখন বৌদি তোমাকে তুমি তুমি বলছি, তাহলে তুমি যে আমাকে দূরে রেখে দিয়েছো কেন? আপনি আপনি বলছো কেন? তুমি বলতে পারছো না? তুমি বলবো? অবশ্যই। ঠিক আছে, এবার থেকে তুমি তুমি তো বলবে। যখন তোমার মনের কোঠাতে আমাকে জায়গা দিয়েছো, তাহলে তোমারই তো আমি। ঠিক আছে। তাহলে দূরে রাখার কোনো দরকার আছে বলো? কি চুল তোমার! দারুণ চুল, সত্যি। যেমন তুমি। কি সুন্দর গন্ধ। আচ্ছা ঠিক আছে, চল পরে আবার দেখা হবে। কেন বললে যে তোমার এখানে ঘুমাতে? না, আজকে ঘুমাতে হবে। চল। কেন ঘুরে সরিয়ে দিচ্ছ? না না, আপনি পরে আসবেন। আমার এখন এক দিদির আসার কথা আছে, দেখে ফেললে অসুবিধা আছে। ঠিক আছে, তো আমি আসলাম তাহলে। হুম।